ফুটন্ত গরম পানিতে একটা আস্ত মাছ ছেড়ে দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করা যাবে না এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। ভাত, রুটি, খিচুড়ির সাথে অনেক বেশি মজাদার লাগবে এই আস্ত মাছের রেসিপিটি। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, তো যে কোনো ধরনের মাছই কিন্তু নেওয়া যেতে পারে। মাঝারি সাইজের যে কোনো মাছ নিয়ে আমি আদা রসুন এবং সামান্য লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম কিছু সময়, এবং তার আগে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। 1 টেবিল চামচ ভিনেগার দিয়েও কিছুটা সময় রেখে দিয়েছিলাম। তারপর গরম পানি নিয়ে নিলাম, এখানে আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এবং তার মধ্যে গরম পানিটা ফোটার পরে মাছটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আধা চা চামচ লবণ দিয়েছি। এখন মাছটাকে কিছুটা সময় নিয়ে চেড়ে নিতে হবে। একদিক সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় 7-8 মিনিটের মতো, তারপর উল্টে দিতে হবে। যেহেতু একটু মোটা ধরনের মাছ, এই তেলাপিয়া মাছটা কিন্তু একটু মাঝারি সাইজের, তবে একটু মোটা ধরনের থাকে, এই জন্য একটু সময় লাগবে এটা সিদ্ধ হতে। তো সিদ্ধ হওয়ার পর আমি পানি থেকে মাছটাকে উঠিয়ে নিয়েছি এবং মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা রান্নাটা শুরু করতে পারি। এজন্য আমি সরষের তেল নিয়েছি, সাদা তেলও কিন্তু নেওয়া যেতে পারে। সরষের তেল 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে আস্ত রসুন দিয়ে দিলাম প্রথমে। অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে আস্ত রসুন দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছের স্বাদটা পাওয়া যাবে না। আর অনেকেই আছি আমরা মাছ খেতে পছন্দ করি না, তো এইভাবে যদি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে এই মাছটা এত সুস্বাদু হয়ে যাবে, সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। গরম ভাতের সাথে যেন আর কিছু লাগবেই না। পেঁয়াজটা কিছুটা সময় নিয়ে চেড়ে নেওয়ার পর যখন নরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমরা মশলা দিয়ে দেবো, তবে খুব বেশি মশলা দরকার নেই। আমি আদা রসুন পেস্ট কিন্তু এখন আর দিব না, এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং তারপর হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব এবং অবশ্যই শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে হবে। তারপর আর পানি দেওয়ার দরকার নেই প্রথমেই। এখন আমি কিছুটা সময় তেলের মধ্যে মশলাটা নিয়ে চেড়ে নেওয়ার পর কাটা ছাড়িয়ে রেখেছি যে মাছগুলো, সেই মাছগুলো দিয়ে দিতে হবে। তার আগে আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছি, সেই টমেটোটাও দিয়ে দেব। টমেটো থেকে যে পানিটা উঠবে সেই পানিটা প্রথমে আমরা একটু শুকিয়ে নেব, অর্থাৎ টমেটোটা যখন নরম হয়ে আসবে ঠিক তখনই মাছটা দিয়ে দিতে হবে। তো অনেকে আছি তেলাপিয়া মাছ খেতে পছন্দ করি না একটা গন্ধের জন্য। এইভাবে করে রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা যে তেলাপিয়া মাছ। তবে ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা করলে এটা কিন্তু স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। তো এখন টমেটোটা যখন নরম হয়ে আসবে তখনই কিন্তু আমরা মাছগুলো দিয়ে দেব। যখন বিভিন্ন ধরনের মাংস খেতে আর ইচ্ছাই করে না তখন কিন্তু মাছের রেসিপিটা এভাবে করে করে নিতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা এবং টমেটোর সাথে। মেশানোটা যত ভালো হবে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজাদার হবে, ততটাই বেশি। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি হলেও দিতে হবে, তাতেই কিন্তু ভালো হবে। এখন কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু আমরা মাছটা সিদ্ধ করে নিয়েছি এজন্য সিদ্ধ করার যে পানিটা আছে সে পানিটা কিন্তু রয়ে গিয়েছে, সে পানিটাও আমরা দিয়ে দেব। তবে মাছটা কিন্তু সিদ্ধ করার আগে অবশ্যই খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। ঝালটা কিন্তু যার যার পছন্দ মতো রুচি অনুযায়ী দিয়ে দিতে হবে, তবে এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই এটা খেতে আরও বেশি মজাদার হয়ে যাবে। এজন্য আমি 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন যে পানিটা দিয়েছি আমরা সে পানিটা শুকিয়ে নিতে হবে, একেবারে শুকিয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু
এত মজাদার টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে আসছে, এভাবে নেড়ে চেড়ে নিলেই পানিটা শুকিয়ে আসবে এবং নিচে কিন্তু ধুয়ে যেতে পারে, এজন্য একটু পরপরই কিন্তু নেড়ে দিতে হবে। এ পর্যায়ে আরও আধা কাপ পরিমাণ আস্ত পেঁয়াজ বা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এই কাঁচা পেঁয়াজটা দিলে এই পেঁয়াজটা কিন্তু পুরোপুরি গলে যাবে না এবং অনেকটা আস্তে আস্তে থেকে যাবে। এটাই কিন্তু খেতে অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেবে এই রান্নাটার। এখন কিন্তু একেবারে ভাজা ভাজা করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমরা প্রথমে কিন্তু জিরে গুঁড়োটা দেইনি, এই নামানোর আগে জিরে গুঁড়োটা দিলেই এটা টেস্টটা খুব ভালো থাকবে। এবং আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো। এটা কিন্তু ঝাল ঝাল করবে এবং টেস্টটাও অনেকটা বাড়িয়ে দেবে। তো এই মশলাটাকে আমি কিছুটা সময় নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিতে দিতেই কিন্তু যেটুকু পানি থাকবে সেটুকু পানি কিন্তু শুকিয়ে আসবে নেড়ে চেড়ে নিলেই। তারপর এখন কিন্তু বেশি শুকোতে গেলে আবার নিচে লেগে যেতে পারে, এজন্য আমরা নামিয়ে পরিবেশন করে নেব। আর ধনেপাতা কুচিটা কিন্তু একেবারেই শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাতেই কিন্তু এটার স্বাদটা অনেকটা বেশি থেকে যাবে। এখন পরিবেশন করে নিচ্ছি মজাদার রেসিপিটি এবং যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।